আজকে তো আমার মাথা পুরো খারাপ। হ্যাঁ, তোমরাই দেখতে পাচ্ছ এতটা জ্বালাতন কি সহ্য করা যায়? তোমরাই বলো, কেউই পারবে না এতটা জ্বালাতন সহ্য করতে। মাত্র আজকে সকাল থেকে আমি বিকেল অবধি ছাদে উঠি নেই বলে কি কাণ্ড বেঁধে গেছে তোমরাই দেখো। আজকে রোজা করে আছি বলে কিছু উঠতে পারিনি আজকে, এত রোদে। এই দিকটা ঠিকই আছে, আর এই দিকটা দেখো আমার সেই ছাদের হাসনাহারা গাছটা দেখো কেমন ভেঙে দিয়েছে ওই হনুমানের পালে। হনুমানের জ্বালায় কোথায় যাব, আর ছাগলের জ্বালায়, এই দুটো জ্বালায় দেখো গাছটা কেমন গোড়া থেকে ভেঙে দিয়েছে। আর এইদিকে দেখছো ওই জেসমিন গাছটা তো পুরো মানে তুলেছেই, তার সঙ্গে মাটিগুলো সাইডে ছড়িয়েছে। আবার গাছটাও কোথায় নেই, এইদিকে আছে না, এইদিকেও নেই। তো আমি পুরো ছাদটা খুঁজে দেখলাম, কোথাও গাছটা নেই। গাছটা যে কোথায় গিয়েছে তার নাই ঠিক। হনুমান মানে এতটা চালাক, তোমরাই দেখতে পাচ্ছ। দেখি আমার ভাগ্যই থাকলেও থাকতে পারে, গাছটাতে কুড়িও এসছে। এই যে দেখতে পাচ্ছ পাতা চারিদিকে ছড়িয়ে আছে, দেখি কোথায় পাই নাকি। এই যে দেখতে পাচ্ছ এই ধারে চাঁদের মাটি পোড়াচ্ছে, দেখা যাক এই ধারে আছে নাকি। যদিও থাকে দেখি গাছটাকে বাঁচাতে পারি নাকি। এই যে দেখতে পাচ্ছ এই ধারে পাতাও পোড়াচ্ছে। গাছটা কালকেও ফুল ফুটেছিল। গাছটা এই যে দেখছো এই পোড়াচ্ছে গাছটা, এটাই আমার জেসমিন গাছ। অবস্থাটা দেখছো কেমন ছিল, মানুষ হয়ে গেছে কঙ্কাল। কঙ্কাল বললেই চলে। এই যে দেখতে পাচ্ছ, যতদিন না এই হনুমান আর এই ছাগল থাকবে ততদিন মানে আমি কোনো কিছু করতে পারবো না। এই হনুমান আর ছাগলের জ্বালা হনুমান তাড়ানো যাবে না। তোমরা দেখতে পাচ্ছ সারটার কেমন অবস্থা, ওইগুলো মাটিগুলো সরিয়ে আমাকে হাসনাহারার কাছে উপরে যেটুকু বেঁচে আছে সেটুকুতে প্যাঁক বেরোবে কি না জানি না, সাইড থেকে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছ আম গাছে দুলে আছে, আম খাচ্ছে, ওই হারামজাদারাই হনুমানে আমার কাজটা করেছে। এই কাজটা এত বড় মানে ধ্বংস করে দিয়েছে আমার বাগানটা, এতটা বড়